আমি আপনাদের একটা ভিডিও আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা দুজন মানুষের মধ্যে সম্পর্কটা পুরোপুরি নষ্ট করে দিতে পারবেন। এই কাজটা করলে দেখবেন সেই দুজনের মধ্যে কিন্তু সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি যখন আমাদের কাছের মানুষ বা আমাদের পরিবারের মানুষ বা আমাদের ফ্যামিলির মানুষ যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, দেখবেন আপনারা হয়তো চেষ্টা করেন বা বারবার করে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ জানান, তারপরেও কিন্তু তারা কিন্তু সম্পর্ক থেকে বেরোতে পারে না। আজকে আপনাদের আমি এমন একটা টিপস বলে দেব যে দুজন মানুষের মধ্যে কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হবেই। দেখুন, আজকে প্রায় দীর্ঘ 20 বছর ধরে আমি কাজ করছি, বিভিন্ন মানুষের কাজ আমি নিজের হাতেও করি। আমি দেখেছি যে যখন সম্পর্ক হয়ে যায় দুজন মানুষের মধ্যে, তখন কিন্তু সেই সম্পর্কটা ভাঙাটা আমাদের অনেক কষ্ট হয়। আমি এই কথাটা কিন্তু আপনাদের এর আগেও অনেক ভিডিওতে অনেকবার বলেছি। এই জন্যই বলি, অনেকে যারা মিস করে যাচ্ছেন বা শুনতে পাচ্ছেন না বা জানতে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যেই মেনলি বলাটা। তো যখন সম্পর্ক আমরা বিচ্ছেদ করতে চাইব বা সম্পর্ক কাটাতে চাইব, তখন কিন্তু আমাদের খুব সন্তর্পণে এবং আমাদের খুব গোপনীয়তার সাথে কাজটা করতে হবে। কারণ জানবেন, যখন আপনি ওদের মধ্যে বিচ্ছেদ করবেন বা ওদেরকে বলবেন, ওদেরকে বলে কিন্তু আর কিছু হবে না। অনেকে তারপরেও চেষ্টা করেন, কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি বারবার করে, যখন আপনি বেশি করে বলবেন যে সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা, মনে করুন আপনার একজন প্রেমিক বা আপনার স্ত্রী বা আপনার স্বামী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, আপনি যদি তাদেরকে বোঝান বা যদি বেরিয়ে আসার কথা বলেন, দেখবেন সে কিন্তু রেগে যায়, তার সাথে আপনার সম্পর্কটাই বরং খারাপ হয়ে যায় তখন, যখন আপনি কথাটা তার সামনে বারবার করে বলতে থাকেন। এবার এই ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি কাজ দেয় যদি আমরা গোপনে তাদের সম্পর্কটাকে ভেঙে দিই তন্ত্রমন্ত্রের মাধ্যমে। কারণ তন্ত্রমন্ত্র মানেই হচ্ছে একটা গুপ্ত ক্রিয়া, গুপ্তবিদ্যা, আপনি কেউ জানতেও পারলো না, এদিকে তাদের দেখবেন সম্পর্কটা কিন্তু পুরোপুরি বিচ্ছেদ হয়ে গেল। আপনি দেখবেন তাদের মধ্যে কিন্তু আর কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না, সম্পর্কটা পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এর জন্য যে জিনিসটা আপনাকে করতে হবে, আজকে আমি পুরোটা বলছি, খুব মনোযোগ সহকারে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর আমি যেটা বলছি সেটা করবেন। আর যারা মনে করছেন যে আমার থেকে, শাস্ত্রীজির থেকে কিছু করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যেটা করবেন, একটা কাগজ নেবেন, কাগজ নেওয়ার পরে ওই কাগজের মধ্যে, মনে রাখবেন কিন্তু ওই কাগজের মধ্যে আপনি কালো কালি দিয়ে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনের নামটা আপনি তিনবার করে লিখে দেবেন। শুধু আর কিচ্ছু কাজ নেই আপনার, কালো কালি দিয়ে তিনবার করে লিখে দেবেন। প্রথম জনের নাম বিয়োগ চিহ্ন দিয়ে, দ্বিতীয় জনের নাম কালো কালি দিয়ে লিখবেন। এটা কিন্তু অবশ্যই একটু মনে রাখবেন, কালো কালি দিয়ে তিনবার করে নামটা লিখে রাখবেন। লিখে দেওয়ার পরে আপনি ওর মধ্যে এবার একটা বোতল নেবেন, একটা জলের বোতল নেবেন, জাস্ট একটা শুধু জলের বোতল নেওয়ার পরে আপনি ওই জলের বোতলের মধ্যে একটা, দেখুন উচ্ছে হয়, আমরা বাড়িতে উচ্ছে খাই, ওই উচ্ছেটাকে একটা মানে মাঝখান দিয়ে একটা টুকরো করুন। উচ্ছেটা কিন্তু ছোটো দেখে নেবেন, বড় দেখে নেবেন না, ছোটো গোল মতন যে উচ্ছেগুলো হয়, গোল তো সেরকম হয় না, একটু লম্বা টাইপেরই হয়, আপনি ওটাকে মাঝখান দিয়ে খণ্ডন করবেন ওই উচ্ছেটার। তাহলে একটা পার্ট হয়ে যাবে, হাফ, মানে মোট কথা হাফ উচ্ছে নেবেন, মাঝখান দিয়ে কেটে হাফ উচ্ছে নেবেন। ওই উচ্ছেটা আপনি ওই জলটার মধ্যে দেবেন। ওই জলটার মধ্যে দেওয়ার পরে ওম গণেশয় নম, ওম গণেশয় নম, ওম গণেশয় নম, ওম গণেশয় নম, এই মন্ত্রটা আপনি 3বার বলবেন। ওম গণেশয় নম, ওম গণেশয় নম, ওম গণেশয় নম, 3বার এই মন্ত্রটা বলে ওই যে জলটা, ওই জলটা মনে করুন আপনি দাঁড়িয়ে আছেন, কথার কথা বলি, আপনি 3বার ওই মন্ত্রটা পাঠ করে আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন তার চারদিকে গোল করে ওই জল থেকে চারিদিকে একটুখানি করে জল ছিটিয়ে দেবেন। বোঝাতে পারছি? বা ওখান থেকেও আপনি ঢেলে নিতে পারেন। সিপিটা খোলার পরে হালকা করে আপনি মন্ত্রটা 3বার
জপ সিদ্ধ করার, এখানে একটু বুঝে নেবেন কিন্তু 3বার ওই মন্ত্রটা জপ সিদ্ধ করার পরে ওর থেকে একটু করে জল আপনি গোল করে চারিদিকটা একটু ঘুরিয়ে নেবেন। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। 3বার মন্ত্রটা জপ সিদ্ধ করার পরে গোল করে জাস্ট আপনি একটু ঘুরিয়ে নেবেন। এইটা আপনি পরপর করে 9 দিন করবেন, টানা 9 দিন করবেন। আর উচ্ছে কিন্তু ওইভাবে থাকবে। তারপরে আপনি এইগুলো সব নিয়ে জলে ফেলে দেবেন। আপনার 9 দিন কাজ কমপ্লিট করার পরে এই জল কিন্তু দয়া করে আপনার গায়ে মাথায় ছিটাবেন না, মাথায় রাখবেন। শুধু মনে করুন আপনি, এটা কথার কথাই বলি, মনে করুন আপনি মন্ত্রটা দাঁড়িয়ে জপ করছেন বা বসে জপ করছেন, বসে করলেও হবে, কোনো অসুবিধা নেই। আপনি যদি মনে করেন বসে জপ করেন, তাহলে আপনার চতুর্দিকে ঘুরিয়ে মানে সার্কেল করে বৃত্তাকারে আপনি আপনার চতুর্দিকটা ওই জলটা মানে জলটা থাকবে আপনার চারিদিকে, জলটা একটু ছিটিয়ে দেবেন। মানে আপনি জলের মাঝখানে মনে করুন থাকলেন, মানে জলটা চারিদিকে থাকলো, হালকা করে ছিটিয়ে দিলেন ওই বোতলের জলটা, আর আপনি গোল করে বসে থাকলেন। আপনি মন্ত্রটা জপ করা হয়ে গেলো, তারপরে আপনি জলটা ছিটিয়ে দিলেন। আপনি এইভাবে কাজটা করুন। এইটুকু বলতে পারি, যে দুজনের নাম আপনারা লিখবেন তাদের বিচ্ছেদ হবেই হবে, তাদের কিন্তু সম্পর্ক পুরো তেতো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তবে মন্ত্রটা কিন্তু বলার পরেই জলটা ছিটাতে হবে গোল করে, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। ওই মন্ত্রটা কিন্তু আপনাকে জপ সিদ্ধ করতেই হবে। আর একটা কথা বলে দিই, উচ্ছেটা কিন্তু মাস্ট দেবেন। একটা উচ্ছে নেবেন, ছোট থেকে একটা উচ্ছে নেবেন। উচ্ছে নিয়ে সেটাকে মাঝখান দিয়ে খণ্ডন করবেন, কাটবেন। মাঝখান দিয়ে উচ্ছেটা কাটার পরে ওই উচ্ছেটা, আর মনে করেন আপনি প্রথমে একটা ছোট থেকে একটা বোতল নিলেন, বোতলে আপনি জল নিলেন, জল দিয়ে ভর্তি করলেন। ভর্তি করার পরে একটা কাগজে 3বার করে লিখতে বলেছি কালো কালি দিয়ে, কাগজটা ভাঁজ করে জলটার মধ্যেই দিয়ে দিলেন। দেওয়ার পরে উচ্ছেটা মাঝখান দিয়ে টুকরো করে, মানে মাঝখান দিয়ে কেটে একটা উচ্ছেটাকে হাফ উচ্ছে আপনি জলটার মধ্যেই দিয়ে দিলেন। দেওয়ার পরে ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ 3বার মন্ত্রটা বলার পরে আপনার চারদিকটা কেন্দ্র করে ওই জলটা হালকা করে ছিটিয়ে দিলেন মন্ত্রটা 3বার বলার পরে। এটা পরপর করে আপনি 9 দিন করুন। আপনি দেখুন না, দেখুন মনে রাখবেন, কষ্ট না করলে কোনো কিছু পাওয়া যায় না, এটা সবসময় মনে রাখবেন। আপনি যদি ঘরে চুপচাপ বসে থাকেন, যদি কিছু না করেন, সোজা কথায়, আপনি যদি ভাবেন যে তাদের সম্পর্ক কাটবে, সেটা কোনোদিন কাটবে না, বরং তাদের সম্পর্ক দিনে দিনে আরও বাড়বে। কারণ ভালোবাসারও কিন্তু একটা শক্তি আছে, সবসময় মনে রাখবেন। সে যার সাথেই ভালো, আপনি বুঝতে পারছেন যে না এই সম্পর্কটা অত্যন্ত খারাপ, এই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার, বা আপনার বাড়ির মেয়ে হয়তো কারোর, আপনি বুঝতে পারছেন ছেলেটা বকাটে, বা আপনার বাড়ির ছেলে একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছে, হতে পারে ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক, কিন্তু আপনি বোঝালেও দেখবেন তারা বুঝবে না। কারণ তারা তো ভালোবাসার মানে পাগল হয়। যখন ভালোবাসা হয়ে যায় তখন দেখবেন তারা সব কিছুর ঊর্ধ্বে উঠে যায়, তখন তাদের সেই জ্ঞানটা কিন্তু থাকে না। তো আপনি বুঝতে পারবেন, অন্যরা বুঝতে পারবে, তারা বুঝতে পারবে না। আপনি এই কাজটা করে দেখুন। আমি অনেকবার কাজটা বুঝিয়ে আপনাদের বললাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কাজটা করুন, আমি আশা রাখবো আপনারা প্রত্যেকে উপকৃত হবেন, এবং সম্পর্কও কিন্তু ওদের অবশ্যই কাটবে, যে দুজনের নাম আপনারা লিখবেন। ধন্যবাদ।